বিএনডিসি অর্থ কি? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। একটা সুইচ বোর্ড নিচ থেকে কত উচ্চতা স্থাপন করতে হবে? 1.2 মিটার। ইঞ্চিতে কনভার্টার কত হয়? ইঞ্চিতে কনভার্ট হলে 48 ইঞ্চি। এক টন এসে কত ওয়াট? এক টন এসি 1300 ওয়াট। কত স্কয়ার ফিট একটা 56 ইঞ্চি ফ্যান ইউজ করতে হবে, ফ্যান ব্যবহার করতে হবে? আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমাদের এখানে যে কোর্সটা করছেন কোর্সটার নাম কি? প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউজারি। এই ওয়ারিং করছেন, কাজ শেষে কি করবেন? শিখে স্যার বাইরে যাওয়ার ইচ্ছে। কোন দেশে যাবেন? মিডল ইস্ট। আচ্ছা, আপনি বলেন তো ওয়ারিং কাকে বলে? ওয়ারিং হচ্ছে কোনো স্থান বা স্থানসমূহের মধ্যে ইলেকট্রিক সংযোগ দেওয়ার জন্য ইলেকট্রিক কেবল এবং ডিভাইসগুলোকে সুন্দর এবং বিন্যস্ত করে সাজানোকে ওয়ারিং বলে। ওয়ারিং কয় প্রকার? ওয়ারিং ইলেকট্রিক ওয়ারিং 3 প্রকার। কন্ডুইট ওয়ারিং কয় প্রকার? 2 প্রকার। সেফটি পর্যন্ত কয় ধরনের হয়? সেফটি 2 ধরনের। কি কি? পার্সোনাল এন্ড ইকুইপমেন্ট। প্রাথমিক চিকিৎসা কিভাবে করতে হয়? প্রাথমিক চিকিৎসা কোনো ব্যক্তি বৈদ্যুতিক শক খাওয়ার পরে তাকে হসপিটাল বা কোনো ডাক্তারের নেওয়ার পূর্ব পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার জন্য যে চিকিৎসা করা হয় তাই প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, সোলার সিস্টেম কাকে বলে? সোলার সিস্টেম স্যার সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা হয় তাই সোলার সিস্টেম। আচ্ছা, সোলার প্যানেল ব্যাটারি থাকে না? জি স্যার। এর মানটা কিসে লেখা থাকে? এএস। এএস অর্থ কি? এম্পিয়ার আওয়ার। এজের নাম কি? ক্যাপাসিটর। মানে এটা কিসে থাকে? স্যার সিলিং ফ্যান। সিলিং ফ্যানের মান কত কত হয়? মান 2.0, 2.5, 3.0। এটার নাম কি? ডিজিটাল মাল্টিমিটার। আর এটার নাম কি? ক্লাম মিটার। দুইটার ভিতরে পার্থক্য কি? স্যার দুটোর মধ্যে পার্থক্য এটা দিয়ে আমরা ক্লাম মিটার দিয়ে সহজে কারেন্ট এবং এম্পিয়ার ভোল্টেজ মাপতে পারি। ওটা তো মাপা যায়, তবে এটা দিয়ে কম কারেন্ট এবং ভোল্টেজ মাপা যায়। এটা দিয়ে বেশি ভোল্টেজ। সুবিধা কোনটা? সুবিধা স্যার ক্লাম মিটারে। ক্লাম মিটারে। আচ্ছা, এই যে এজের নাম কি? লোডলেস রিলে। ভোল্টেজ রিলে। আচ্ছা, সিলিং ফ্যানে কয়টি কয়েল থাকে? সিলিং ফ্যানে 2টি কয়েল থাকে। কি কি? রানিং কয়েল, স্টার্টিং কয়েল। আচ্ছা, টুলস কত প্রকার? টুলস 2 প্রকার। কি কি? হ্যান্ড টুলস, পাওয়ার টুলস। হ্যান্ড টুলস, পাওয়ার টুলস কাকে বলে? যে টুলস পরিচালনার জন্য অন্য কোনো সোর্স বা পাওয়ারের দরকার হয় সেটাই পাওয়ার টুল। আচ্ছা, বাসা বাড়িতে আর্থ রেজিস্ট্যান্সের মান কত? 1 ওহম। ইলেকট্রোড অনুসারে আর্থিং কত ধরনের হয়? ইলেকট্রিক অনুসারে আর্থিং 3 ধরনের। কি কি? রড আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং। আচ্ছা, সিসিটিভি কয়ভাবে সেট করা যায়? সিসিটিভি 2 ভাবে সেট আপ করা যায়। কিভাবে? ডিবিআর, এনবিআর। আচ্ছা, ডিভিআর দিয়ে 3টা সিসি ক্যামেরা যদি আমরা স্থাপন করতে চাই কি কি মালামাল লাগবে? সিসি ক্যামেরা লাগবে, ভিডিও বেলুন লাগবে, পরে ডিবিআর লাগবে। এটা চিনেন? এটা হচ্ছে অনু না, এটা স্যার পিউ সুইচ। পিওই সুইচ। পিওই সুইচ কেন ব্যবহার করা হয়? একাধিক কানেকশন করার জন্য। একাধিক কানেকশন করার জন্য। সামনে থেকে টুলস কয়েকটা নাম বলেন দেখি। স্যার এই যে এটা হচ্ছে নোজ প্লায়ার্স, ওয়্যার স্ট্রিপার। ওয়্যার স্ট্রিপারের কাজ কি? ওয়্যার স্ট্রিপার হচ্ছে কেবল ইনসুলেশন রিমুভ করা এবং কেবল জয়েনিং করা। আচ্ছা, এই মিটারটা কি চিনেন? স্যার এটা হচ্ছে ডিজিটাল ইনসুলেশন টেস্টার। আচ্ছা, এটা দিয়ে কি কি করা যাবে? ডিজিটাল ইনসুলেশন টেস্ট করা যাবে এবং কন্টিনিউটি টেস্ট করা যাবে। আচ্ছা, আমরা যে হাউস ওয়্যারিং করি এটার মধ্যে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত? 5 মেগা ওহম। এর যদি নিচে হয় তাহলে কি হবে? এর যদি নিচে হয় তাহলে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সঠিক নয়, মানে দুর্বল হবে, কেবলের ইনসুলেশন দুর্বল হবে। আচ্ছা, এটাকে চিনেন? পিভিসি সিলিং ফ্যান হুক। আচ্ছা, বডিটা চিনেন? স্যার এটা স্যার অ্যানালগ আর্থ রেজিস্ট্যান্স অ্যানালগ আর্থ রেজিস্ট্যান্স মিটার। টেস্টার। আচ্ছা, বিএনডিসি অর্থ কি? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। একটা সুইচ বোর্ড নিচ থেকে কত উচ্চতা স্থাপন করতে হবে? 1.2 মিটার। ইঞ্চিতে কনভার্টার কত হয়?
এসিতে কনভার্ট হলে 48, ইঞ্চি। 1 টন এসি কত ওয়াট? একটা নিচে 1300 ওয়াট। কত স্কয়ার ফিট একটা 56 ইঞ্চি ফ্যান ইউজ করতে হবে, ফ্যান ব্যবহার করতে হবে? 9 থেকে 12 এর বেশি, 9 থেকে 12 স্কয়ার ফিটের বেশি।